আসসালামু আলাইকুম। সায়া এবার জাতীয় মেধায় 33তম হয়েছে, কিন্তু স্পেশালিটি যেটা সেটা হচ্ছে ও আসলে সেকেন্ড টাইমার, অর্থাৎ সায়ার যে রেজাল্ট এটাই এবছরের বেস্ট রেজাল্ট। একটু মনে করাই দিই যে গত বছরের বেস্ট রেজাল্ট নামিরা, সেকেন্ড টাইমারদের বেস্ট রেজাল্ট নামিরা একটাই মাত্র ঢাকা মেডিকেলে চান্স পাইছিল, সেটাও আমাদের ছিল। এবছরও সেকেন্ড টাইমারদের বেস্ট রেজাল্ট এটা হচ্ছে মেডিলজির। তো স্যারের সাথে একটু কথা বলি। স্যার আমাদের কোন ব্যাচে যুক্ত ছিল? আসসালামু আলাইকুম, আমি প্রোফাইল 1x এ যুক্ত ছিলাম ভাইয়া। অনেস্টলি যুক্ত ছিল, মানে তুমি তো এক বছরের বেশি সময় ধরে আমাদের সাথে ছিল। হ্যাঁ। আর তুমি কি ক্লাস করতা? হ্যাঁ, অলমোস্ট সব ক্লাসে আমি করছি। একদম সলভার ডাই থেকে শুরু করে সবই করছি। আচ্ছা আচ্ছা, ক্লাস সম্পর্কে বললে ক্লাস কি ভালো লাগছে? মানে ওভারঅল ক্লাস সম্পর্কে একটু রিভিউ দাও যে আমাদের ক্লাস কেমন লাগছে তোমার? ভাইয়া ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মানে আমার অনেক জায়গায় লেডিস থাকতো যে এই জায়গাটা কি হবে, যে আপুরা সুন্দর করে সার্চ করে দিত, নেমোনিক দিত, আপনি তো নেমোনিকে আসেনি, তারপর এগুলোর জন্য আমার অনেক কঠিন বিষয়, অনেক সহজ লাগতো। আচ্ছা আচ্ছা, তুমি কি এক্সাম দিতা? হ্যাঁ ভাইয়া, অলমোস্ট দিছি আমি এক্সাম। আচ্ছা, চান্স পাওয়ার পরে তুমি আমাকে একটা কথা বলছো যে প্রথম মান্থলি প্রাইজ মানি তোমার বাকি আছে, আসলে কি বাকি ছিল? হ্যাঁ ভাইয়া, আসলেই তো বাকি ছিল। আচ্ছা, তো আসলে আমি পরে খেয়াল করলাম যে আসলে প্রাইজ মানি চাইছিল, কিন্তু আমি আসলে দিতে পারি নাই। তো যাই হোক, ওর জন্য সেই বাকি 350 টাকা আমি আজকে নিয়ে আসছি এবং ওকে আমি আজকে প্রাইজ মানিটা দিয়ে দিছি। তো আসলে মেডিলজির ক্লাস এক্সাম সবই কিন্তু রেগুলার করছে। আচ্ছা, গাইডলাইনের ব্যাপারে তোমার মেডিলজি কোন ভাই আপুর সাথে কথা হইতো? মেডিলজি নামির আপুর সাথে। নামির আপুর সাথে কথা হইতো? ও আচ্ছা, তাহলে নামির আপুর সাথে কথা হইতো। আমার সাথে কেমন কথা হইতো, মানে রেগুলার চ্যাট হইতো নাকি? নামির আপুর সাথে আমি টেলিগ্রামে অলমোস্ট যখনই কোনো সমস্যা হইতো নামির আপুর নক দিতাম, যদি ওখানে না পাওয়া যেত তাহলে হচ্ছে কি ফেসবুকে হলো অন্তত নক দিয়ে কথা বলে দিতাম। আচ্ছা, তাইলে এই যে একটা ব্যাপার দেখছো যে গত বছর নামির আপু ছিল ফার্স্ট হয়েছিল, মানে ফার্স্টদের চিনে, মানে গত বছরের সেকেন্ড টাইমার ফার্স্ট নামিরা, তো নামির আপুকেই চিনতো এবং আমাদের মেন্টর নামিরা কিন্তু ওকে এই জার্নিতে অনেক বেশি হেল্প করছে। আচ্ছা, তাহলে মেডিলজিতে ক্লাস করছো, গাইডলাইন বা এক্সাম, একটু বই সম্পর্কে বলো। বই কি পাইছিলা? হ্যাঁ ভাইয়া, সব বই পড়ছি। সব মেডিলজির যে বইগুলা, আমাদের অনেকগুলো বই, তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা? সবচেয়ে প্রিয় সিক্রেট সাজেশন। আচ্ছা আচ্ছা, আর কোন বই? আর কোন বই? এরপরে প্র্যাকটিস বুক ভালো, বাট সলভার ডাই সবচেয়ে ভালো, কারণ সলভার ডাই সব রাইটারের কোয়েশ্চেন গুলো একসাথে দেওয়া আছে। বিভিন্ন রাইটারের বই কিনে পড়তে গেলে এটা একবার ধরা কেমন জানি একটা হিজিবিজি লাগে, কিন্তু সবগুলো যখন একসাথে পাই তখন ভালো করে শেষ করতে পারি। এটাই মেডিলজির এই যে ক্লাস, এক্সাম, গাইডলাইন বা সবকিছু মিলাই তোমার সবচেয়ে ভালো লাগছে কোনটা? ভাইয়া এক্সামের প্রশ্ন প্যাটার্নটা আর ক্লাস দুইটাই সমান তালে। আচ্ছা আচ্ছা, যাক, সায়াকে আসলে অনেক অনেক অভিনন্দন, আর হচ্ছে সায়ার জন্য অনেক শুভকামনা। সায়ের যে রেজাল্ট এটা, এবং আমাদেরও অনেক খুশির জায়গা যে মেডিলজি থেকে গত বছর সেকেন্ড টাইমারদের বেস্ট রেজাল্টটা মেডিলজি ছিল, এবছরও সেকেন্ড টাইমারদের বেস্ট রেজাল্টটা মেডিলজির। এবং সাথে সাথে একটু বলে রাখি যে আমাদের কিছু মান্থলি প্রাইজ মানি মিস গেছে, যেমন সায়ার গেছিল। আর কেউ যদি থেকে থাকো যে মান্থলি প্রাইজ মানি পাও নাই, তাহলে আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করো, আমরা সবাই প্রাইজ মানি অবশ্যই দিয়ে দিব।